Yesterday, I have talked about structural formula and structural diagram. Today also I want to again start the same thing. তার আগে তোমাদের মনে হয় যে এখনো ওই গিয়ার বক্সের মধ্যে ট্রান্সমিশন গুলা কিরকম থাকে সেটা এখনো ক্লিয়ার হয় নাই, সেজন্য আজকে আমি প্রথমে এটা আগে একটু দেখাচ্ছি। মনে করো যে তোমরা সবাই ফিগারটা দেখো, তাহলে প্রশ্নগুলো অনেক কমে যাবে। মনে করো এটা হলো ইনপুট শেফট, আর গিয়ার বক্সের মধ্যে কি আছে সেটা পরে আসতেছি। এই হলো লাস্টে আউটপুট শেফট। এখন এই যে এখানে ভালো করে বুঝো, যখন একের সাথে দুই লাগবে, এটা মনে করো কনস্ট্যান্ট আরপিএম এ ঘুরে। হ্যাঁ, মনে করো একটা মোটর 1500 আরপিএম এ ঘুরে বা 1400 আরপিএম এ ঘুরে, এটা গতি থাকে, এটা একই স্পিডে ঘুরবে। কিন্তু আমি যখন এখানে ট্রান্সমিশন করব এই স্পিডটাকে, আরপিএমটাকে, দেখো এটার সাথে এটা যখন ঘুরবে তখন একটা স্পিড পাবা এখানে, এটার সাথে যখন এটা কানেকশন হবে তখন একটা স্পিড পাবা, এটার সাথে যখন এটা কানেকশন হবে তখন একটা স্পিড পাবা। ঠিক আছে? তাহলে একটা আরপিএম কে আমরা কয়টাতে কনভার্ট করলাম এখানে দ্বিতীয় শ্যাফটে? বলো। গুড, তিনটা পাইলা। এবার দেখো, মনে করো যখন একের সাথে দুই লাগছিল এগুলো তখন খোলা, এটার সাথে লাগে নাই। অথবা মনে করো তিনের সাথে দুই লাগছে, ঠিক আছে? এই অবস্থায় যে স্পিডটা পেলা তুমি, সেটা কিন্তু আবার একবার 9-এর সাথে 10 লাগলে একটা স্পিড পাবা এখানে, অথবা 7-এর সাথে 8 লাগলে আরেকটা স্পিড পাবা এখানে। ঠিক আছে? এটা তাইলে দেখো 4 নম্বরের সাথে 3 নম্বর যখন লাগলো তখন এটার সাথে এটার সাথে লাগাই আবার এখানে কয়টা স্পিড পেলাম? 2টা। ঠিক আছে? এখন আবার 3-এর সাথে 5-এর সাথে 6 যখন লাগবে তখন আবার একই সেটআপ করলে এখানে আরো 2টা। আবার 1-এর সাথে 2 যখন লাগবে তখন এখানে এটার সাথে এটা একবার, আবার এটার সাথে একবার লাগাই আবার কয়টা পাবো? 2টা। তাহলে কয়টা হয়েছে এখানে বলো তো স্পিড? কয়টা স্পিড হয়েছে? 6টা স্যার। গুড, 6টা। এই 6টা স্পিড আবার কিন্তু কয় ভাগে দেওয়া যাবে? একবার এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এখানে আবার 2টা ভাগ হয়ে গেল। তাহলে 6 দুগুণে 12টা স্যার। 12টা। এটা ক্লিয়ার হয়েছে? গুড। আচ্ছা, এবার এখানে এই গিয়ার বক্সটার মধ্যে ট্রান্সমিশন গ্রুপ কয়টা? ট্রান্সমিশন গ্রুপ হলো 3টা। এই একটা ট্রান্সমিশন গ্রুপ, এই একটা ট্রান্সমিশন গ্রুপ, এই হলো একটা ট্রান্সমিশন গ্রুপ। এই গিয়ার গুলোর সাথে অন্য কোনো গিয়ার লাগতে পারবে না, হয়েছে? আবার এই একটা ট্রান্সমিশন গ্রুপ, এই একটা ট্রান্সমিশন গ্রুপ। ঠিক আছে? এই 3টা ট্রান্সমিশন গ্রুপের মাধ্যমে আমরা এখানকার একটা ইনপুটকে, ঠিক আছে, আমরা কয়টা পেলাম? কয়টা পেলাম বলো? টোটাল 12টা স্যার। গুড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা স্পিড পেয়ে গেছো। এখন এই স্পিড গুলা যদি জিপি সিরিজে, সাধারণত আমরা জিপি সিরিজে ডিজাইন করি, তাহলে এটা জিপি সিরিজ যদি ফলো করে স্পিড গুলা সর্বনিম্ন স্পিড থেকে ম্যাক্সিমাম স্পিড পর্যন্ত, এবং এই ট্রান্সমিশন গ্রুপ কয়টা? 3টা। এবং একটা গিয়ার বক্স যতগুলা ট্রান্সমিশন গ্রুপ থাকবে, শ্যাফট থাকবে তার চেয়ে একটা বেশি না কম? বেশি হয়েছে। বেশি হবে, একটা বেশি। তাহলে এখানে ট্রান্সমিশন গ্রুপ হলো 3, টোটাল শ্যাফট সংখ্যা হলো 4। ওকে, এটা ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটা যদি থাকে তোমরা এখন মনে হয় যে অনেক কিছু বুঝে ফেলবো আমার মতে। এখন আমরা করব কি, এই উদাহরণটা নিয়ে ইয়াটা করব। এই উদাহরণটাই মনে রাখো যে তাহলে
এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 2টা ডিভিশন। হ্যাঁ, তাহলে এখন আমরা ইয়াতে যাই। কালকে যেখানে ছিলাম, তাহলে এখানেও কিন্তু বলতো কয়টা ট্রান্সমিশন গ্রুপ আছে এই ফর্মুলার মধ্যে? স্যার 3টা স্যার। 3টা। এক্স্যাক্টলি 3টা। একটা থেকে হয় 2টা, আবার ওই দ্বিতীয় শিফটের প্রত্যেকটা হয় 3টা, আবার তৃতীয় শিফটের প্রত্যেকটা হয় আরো 2টা। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আর এই যে 1, 2, 6 এই যে ডিজিট গুলো আছে, এই ডিজিট গুলোকে স্ব ট্রান্সমিশন গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স বলা হয়। স্ব ট্রান্সমিশন গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স 2টা হলো এইটার দ্বিতীয় ট্রান্সমিশনের ক্যারেক্টারিস্টিক্স, 6টা হলো এটার ক্যারেক্টারিস্টিক্স। এবং ক্যারেক্টারিস্টিক্স গুলো যখন ফর্মুলা লেখা হয়, কালকে আমি বলেছিলাম যে প্রথমটা হবে 1, তারপর একটা হবে 1 into 2, তারপর একটা হবে এই 2 into 3, 3 দুগুণে 6, এইভাবে যে ফর্মুলাটা মনে আছে কিনা জানি না। ঠিক আছে, দেখো এই যে ফর্মুলার স্ট্রাকচারটা হলো এটা। ফর্মুলার স্ট্রাকচারটা হলো এরকম: P1, P2, P3। P1 হলো নাম্বার অফ স্টেপস ইন দ্য ট্রান্সমিশন, কয়টা ট্রান্সমিশন ওই ট্রান্সমিশন কয়টা স্পিড ভাগ হবে। আর মাঝখানে হলো ক্যারেক্টারিস্টিক্স গুলা হলো x1 প্রথম হলো 1, তারপর একটা হবে P1, তারপর একটা হবে P1, P2, এর উপরে যেতে থাকবে। এবং কালকে আমরা এখানে একটা উদাহরণও দিয়েছিলাম যে 12টা স্পিড যদি হয়, তাহলে আমরা 12টা স্পিডকে এইভাবে 3টা ট্রান্সমিশনে ভাগ করলে, ইচ্ছা করলে 2, 2, 3 করতে পারি, 2, 3, 2 করতে পারি, 3, 2, 2 করতে পারি। ঠিক আছে, করলে এখন আমাদের রইলো বাকি যে ভিতরে কি হবে, মানে গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হবে। এই যে বলা আছে প্রথমটা 1, সবগুলো 1 দিয়ে দিছে, দেখো 2, 2, 3, 1, 1, 1। তারপরে ট্রান্সমিশনের ইয়াটা কি হবে বলো, এটা কি হবে? এটা P1 স্যার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানে 2 হবে, তাই তো? হুম। এখানেও 2 হবে, এখানে কত হবে? এখানে উপরেটা 3 হবে। এক্স্যাক্টলি, এখানে 3 হবে, 2, 3। দেখো এই যে 2, 2, 3, 2, 3, 2 তো স্টেপস, আর 2, 2, 3 হলো ওই গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স। সিমিলারলি এটা কত হবে? 2 দুগুণে 4 হবে ক্যারেক্টার, এই যে 4। 2 গুণে 4 হবে। হ্যাঁ, 3 দুগুণে 6, তারপর আবার 6 ক্যারেক্টার। ঠিক আছে, এখন এটার মিনিংটা কি গত ক্লাসে আমি বলেছিলাম যে এটার একটা মিনিং আছে। মিনিংটা হলো যে এই যে প্রথম ট্রান্সমিশনের মধ্যে এই যে 2টা স্পিড ভাগ হবে, এই ভাগের মধ্যে গ্যাপটা কত, মানে ফাই এর কত। মনে করো এটা হলো ফাই, এটা হলো ফাই 2, ফাই টু দি পাওয়ার 2, এটা ফাই টু দি 4, অর্থাৎ লগ যদি নাও তাহলে এটা হয়ে যাবে 2 log ফাই, 3 log ফাই। এখন বুঝছো না জিনিসটা বলতেছি যে এটা 4 মানে হলো 5 টু দি পাওয়ার 4। এটা যদি লগ নাও তাহলে কত হয়? 4 log ফাই না, 4 log ফাই। বুঝছো নাকি? মানে আমি কেন বলতেছি এখানে আসতেছি এখন, ওই যে যখনই তুমি ওই স্ট্রাকচারাল ফর্মুলা থেকে স্ট্রাকচারাল ডায়াগ্রাম আঁকবা, তখন কেমন আঁকবা? প্রথম কথা হলো যে যতগুলো ট্রান্সমিশন গ্রুপ হবে তার চেয়ে একটা বেশি ভার্টিক্যাল শেপ থাকবে। তাহলে 1, 2, 3, 4টা শেপ থাকলাম, যে 1, 2, 3, 4। ঠিক আছে, আচ্ছা এবার প্রথমে যখন শুরু করবা, তো তো কেমন শুরু করবা? কেমনে শুরু করবা? যে এখানে স্পিড কয়টা? 3 দুগুণে 4, 6 দুগুণে 12। প্রথম হলো ভার্টিক্যাল রেখা আঁকবা, ট্রান্সমিশন গ্রুপের থেকে একটা বেশি হয়ে গেল। এগুলা কয়টা হবে? এগুলো হবে যতগুলা স্টেপ হয়েছে, যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখানে গুনে গুনে দেখো কয়টা লাইন নিচে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 12টা এরকম হরাইজন্টাল লাইন দিয়ে এইটা আঁকলা।
এবার প্রথম ট্রান্সমিশন গ্রুপটাকে 1 আর 2 এর মধ্যে না, প্রথম ট্রান্সমিশন 1 নাম্বার এবং 2 নাম্বার গিয়ারের মধ্যে, 1 নাম্বার এবং 2 নাম্বার শ্যাফটের মধ্যে কয়টা স্পিড হয়েছে? একটা স্পিড, দুইটা ভাগ হয়েছে। এখন প্রথম শুরু করবা কেমনে? শুরু করবো হলো কি, এটা হোমোজেনিয়াসলি ডিস্ট্রিবিউশন হয় স্পিডটা, এরকম সুন্দর করে হোমোজেনিয়াসলি হয়, মানে কোনো দিকে বেশি হবে না, কোনো দিকে কম হবে না। তাহলে এক কাজ করো, এই দেখো 12টা স্পিডের মধ্যে 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5 6, 6 তো। আবার এখানে কোনো 1 2 3 4 5 6 হয়েছে। তাহলে এই যে উপর থেকে গুণে আসছে 1 2 3 4 5 6, আবার নিচের থেকে গুণে যাও 1 2 3 4 5 6 6 6 হয়েছে। এখন এই যার মাঝামাঝি জায়গা কোনটা? এটা, ঠিক আছে, মাঝামাঝি জায়গাতে শুরু করতে হবে, ঠিক আছে। শুরু করে ভালো করে শোনো, যদি মনে করো 15টা স্পিড হয়, এটা তো জোড়া 12টা স্পিড, এমন হতে পারে যে আউটপুট 15টা স্পিড পাইছো। 15টা স্পিড পেলে শুরু করবা কি থেকে? 15টা স্পিড পেলে শুরু করবা ওই উপরের 7 নিচের 7 মাঝখানে যে 8তম লাইনটা থাকে সেখান থেকে শুরু করতে হবে। তখন আর মাঝখান থেকে না, তখন দেখা গেল এরকম একটা লাইন থেকে শুরু হবে। সো এটা যেহেতু জোড়া 6 6 12, 12টা 3 2 গুণ 12, তাহলে 6 6 বাদ দিয়ে মাঝখানে পয়েন্ট ধরলাম। ধরে এখান থেকে তুমি সোজা সোজা যদি আসো, আসলে এই যে এখানে একটা পয়েন্ট পাচ্ছ। এখন ঘটনা হলো যে এই পয়েন্টটা কয়টা ভাগে ভাগ হবে? 2টা পয়েন্ট, এই যে এখানে বলা আছে 2টা, এবং তাদের মধ্যবর্তী গ্যাপ কত? এবং আরেকটা কথা বলে দিই, এই যে গ্যাপটা হয়েছে, এই গ্যাপগুলো হলো লগ ফাই। কত ফাই? লগ ফাই। বর্তমানে অবশ্য শুধু ফাই বলা হয়, কোনো অসুবিধা নাই। এখান থেকে এখানে ভ্যালু হলো লগ ফাই লগ ফাই লগ ফাই লগ ফাই লগ ফাই, প্রত্যেকটা লগ ফাই, অথবা তুমি শুধু ফাই বললো অসুবিধা নাই। এখন দেখো এখানে কয় ফাই? 1 ফাই না, বলছি না এটা? তাহলে এখান থেকে সোজা এসে উপরে অর্ধেক ফাই নিচে অর্ধেক ফাই যদি করো, তাহলে তোমার গ্যাপটা 1 ফাই হয়েছে কিনা? এখানে আর এখানের মধ্যে গ্যাপটা কত হয়েছে বলো? ফাই হয়েছে কিনা? জি স্যার। হয়েছে। এবার এখানকার প্রত্যেকটা স্পিড আবার কয়টা ভাগে ভাগ হয়েছে? 3টা। 3টার মধ্যে প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত? 2। তুমি কি করবা কি, ভালো করে শোনো, এখানকার প্রত্যেকটা স্পিড পরের শ্যাফটে গিয়ে কয়টা ভাগে হয়েছে? 3টা ভাগে। তাহলে দেখো প্রথমে মনে রাখবা, প্রথম হলো সমান সমান স্পিড ট্রান্সফার করবা, তারপরে সমপরিমাণ কম সমপরিমাণ বেশি, এটা হলো নিয়ম। তাহলে এখান থেকে সোজা একটা টান দিবা, তাহলে এই একটা হয়ে গেল। এখন আর কটা রয়েছে? 2টা না, আর 2টা রয়েছে। 2টা কি হবে? ওই 2টার মধ্যে গ্যাপ কত কত হবে? স্যার ফাই স্কয়ার স্যার, মানে 2টা ফাই আর কি, 2টা, তাই না? 2 লগ ফাই। তাহলে এই একটা, তাহলে এই পয়েন্টটা এখানে। আবার এখান থেকে 1 2 দিবা, তারপরে এই যে লাইনটা যোগ করে দেবে, এইটা এইটা, ঠিক আছে। এবার এটা তো একটা গেল, এবার এটা আসো, এটা করবে কি, সোজা টান দেবে, তাহলে এই একটা গেল। এখান থেকে 2 ঘর এটা, আবার এখান থেকে নিচে 2 ঘর এটা, তাহলে এটা আবার এটা যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল 6টা। এটা দেখো 3 গুণে 6, এখানে 6টা স্পিড পাইছো, 1 2 3 4 5 6। এবার এখানকার প্রত্যেকটা আবার কি হয়েছে বলো? কয়টা ভাগে ভাগ হয়েছে প্রত্যেকটা স্পিড? স্যার 6 ভাগে ভাগ হয়েছে স্যার 2 ফাই। হ্যাঁ, পরের বার আবার কয় ভাগে ভাগ হয়েছে বলো না? 2 ভাগে। এখন 2টা ভাগ যে স্পিড ভাগ হবে, 2টার মধ্যে গ্যাপ কত? 6। এখন নিয়ম হলো যে সবচেয়ে যেটা বেশি আছে এটা দিয়ে বেশি জায়গা ধরো, সবচেয়ে বেশি তো স্পিডটা, এখানে তো এস্টিমেশন নাই, আছে না স্যার। এস্টিমেশন, তাহলে এইটা দিয়ে সবচেয়ে বেশিটা ধরো, তাহলে গিয়ার রেশিওটা কম হবে। ধরলাম, ধরার পরে এটা কোথায় যাবে? 1 2 3 4 5 6, এই যে লাইনটা যোগ করে দিলাম, তাহলে এই একটা স্পিড 2টা স্পিডে ক্যাপচার করছে, এটাকে আর এটাকে। বেশিটা কিভাবে ধরলেন স্যার, এটা বলুন তো, আবার স্যার বুঝিনি। আমি বলি, তুমি তো এখন তৃতীয় শেপ তো, আর এটা লাস্ট শেপ, এটা কিন্তু আউটপুট শেপ।
এখন এই আউটপুট সফটওয়্যার এই স্পিড গুলাই প্রত্যেকটা দুই ভাগে ভাগ হইয়া 6 দুগুণে 12টা স্পিড দিবে, এই তো ঘটনাটা। জি স্যার। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এখান থেকে 12টা স্পিডে যাবে। এখন নিয়মটা হলো যে তুমি সবচেয়ে বেশি স্পিড কোনটা এখানের মধ্যে 6টার মধ্যে? এটা না, মনে রাখবা নিচের দিকে কম উপরের দিকে বেশি স্পিড গুলা তোমার এই ডায়াগ্রামের আর কি, ঠিক আছে? জি স্যার। তাহলে সবচেয়ে বেশি কোনটা? উপরেরটা। উপরেরটা। তাহলে সবচেয়ে তাড়াতাড়ি করো কি এটা দিয়ে উপরেরটা ধরো আগে, তাহলে এটা হয়ে গেল। জি স্যার। হয়ে গেলে এখান থেকে কত নিচে নামবা? 6। তাহলে 1 2 3 4 5 6, 6 নাম্বার, তাহলে এটা যোগ করে দাও, তো এটা শেষ। এখন তুমি জাস্ট প্যারালাল সূত্র অ্যাপ্লাই করো। এরপরেরটা তাহলে কোথায় যাবে? এর নিচেরটাতে যাবে স্যার। জাস্ট এর নিচেরটাতে যাবে। হ্যাঁ, আর এরপরে ধরবে কোথায় গিয়ে? এখানে গিয়ে, এই যে 6 গুণ নিচে, দেখছো? হয়ে গেল। সিমিলারলি এটা যাবে কোথায়? তার নিচেরটা। তারপরে আবার কোথায় যাবে? আরো নিচে 6 যাবে, চলে যাবে। এরকম করে প্রত্যেকটা যখন তুমি টানবা দেখবা যে তুমি 6 দুগুণে 12টা স্পিড পেয়ে যাবা। বুঝছো এটা? স্যার এই স্পিড গুলা কি মিডলে হওয়া পসিবল? উম, মানে দুটা মানে কর্নার না হয় মিডলে? বলো, আবার বলো, মানে এটাকে তুমি কোথায় আনতে চাচ্ছ? মানে স্যার যে জায়গা থেকে শুরু হয়েছে এই জায়গাটা, মানে ওইটা কি যদি কর্নার আছে না, মানে একটা রেক্টেঙ্গুলার কর্নার আছে, এটা যদি মিডলে হয়? মনে করো যে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় তোমার আসবে না তো স্পিড গুলো, তো এগুলো হবে স্পিড গুলো হবে এইটা এইটা এইটা, কারণ এগুলো হলো স্পিডের এগেনস্টের লেখা। না স্যার, আমি 2 নাম্বার শেপটার কথা চিন্তা করতেছি। আচ্ছা 2 নম্বর কি হিসেবে বলো তো? হ্যাঁ, স্যার এটা কি 2 নম্বরে দেখো, হ্যাঁ বুঝছি তোমার প্রশ্ন। দেখো এখানে কোথা থেকে শুরু করছো? মাঝামাঝি পয়েন্ট থেকে না? স্যার? দেখো তুমি খেয়াল করে দেখো, দিস ইজ দ্য মিডল পয়েন্ট। হ্যাঁ এখন জি এখান স্যার। থেকে তুমি, আমি বলছি হোমোজেনিয়াসলি ডিস্ট্রিবিউশন হবে, একদিকে ভারী হয়ে যাবে না গ্রাফটা। এখন জি স্যার। তুমি যদি এখান থেকে কোথায় নিতে চাচ্ছ বলো তো একটু শুনি। স্যার আমি মানে আপনার ধরেন স্যার 15টা আছে, ঠিক আছে? তাহলে স্যার 8 নাম্বার থেকে শুরু করলাম। হ্যাঁ ওটা ঠিক আছে, আমি তো বললাম, এটা তো অলরেডি বলে ফেলছি। জি স্যার, যদি 8 নাম্বার বেজোড় থেকে। হয়, না না বেজোড় যদি হয়, বেজোড় হলে কিন্তু শুরু হবে ওই যে তুমি দেখবে যে 7 7 14 মাঝখানে একটা হ্যাঁ খালি আছে, ওইটাতে শুরু করতে হবে। জি স্যার। দেন স্যার মানে এই যে পরের লাইনটা আমি কিন্তু স্যার রেক্টেঙ্গুলারের হ্যাঁ মানে হ্যাঁ, কর্নারে বুঝছি, মিলছে। আমি বুঝে পেরেছি। তখন তখন যেটা হবে, মনে করো এখান থেকে শুরু করলা, এখানে আসলা, তখন যদি এই স্ট্রাকচার থাকে তোমার আসবে হলো এইখানে, আসবে হলো এইখানে, দেখলে আমি এটা বলতে চাইছি স্যার। আসবে তো জি স্যার। ফাইনালি দেখবা গিয়া আলটিমেটলি গিয়ে মিলে যাবে এগুলোর সাথে। ঠিক আছে, এটা মিলবে আমি জানি। ঠিক আছে, এটা পরে তোমাকে পরবর্তীতে দেখবা। আচ্ছা স্যার, ঠিক তোমাদের আছে। ওই যে মেহাতার বইয়ে অনেকগুলো প্লটিং আছে। তোমার প্রশ্নটা বুঝেছি আমি, এখন কি বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। এবার আমি যদি তোমাকে শুরুটা, তোমাদের অনেকের আঁকা আছে তো, আঁকা থাকলে আবার একটু ঝামেলা, আমি আরেকটা শুরু করি তোমাদের বোঝার জন্য। মনে করো আরেকটা দেখাচ্ছি। আচ্ছা মনে করো এখানে একটা স্ট্রাকচারাল ডায়াগ্রাম আছে, যে বললো যে তোমার 16টা স্পিড। কয়টা স্পিড? 16টা। তাইলে 16টা স্পিড যদি করো, তাহলে অনেকে বলতে পারো স্যার আমি 4 4 16 করে ফেলবো, 2 দুগুণে 4 4 দুগুণে 8, এখানে কেন? হ্যাঁ 4টা হলে কি লোড হয়ে যায়। মনে করো 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আমি গত ক্লাসে পড়াইছিলাম যে তিনটা ট্রান্সমিশন নেওয়া ভালো আর কি। হ্যাঁ, এই জন্য এটা করছে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এবং ট্রান্সমিশন গ্রুপ তাহলে কয়টা হলো এখানে বলো? ট্রান্সমিশন গ্রুপ ট্রান্সমিশন গ্রুপ গ্রুপ 4টা স্যার ট্রান্সমিশন। এক্স্যাক্টলি, ট্রান্সমিশন গ্রুপ হলো 4টা। তাহলে এখন স্ট্রাকচারাল ফর্মুলা রাখতে গেলে ভার্টিক্যাল লাইন কয়টা হবে? ভার্টিক্যাল তো 5টা। 5টা হবে, ঠিক আছে। শেফট ভার্টিক্যাল শেফট 5টা হবে, গুড। আচ্ছা এখন এই প্রত্যেকটার ভিতরের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হবে বলো? প্রথমটা তো 1, 1 হয়েছে, তারপরে 2, তারপরে তারপর 4, 4, গুড, তারপরে তারপরে 8 হয়েছে। 8। ঠিক আছে, তাহলে এই যে দেখো স্ট্রাকচারাল ফর্মুলাটা তোমরা তাহলে এখন পেরিয়ে গেছো যে হ্যাঁ ঠিক আছে। তাহলে স্ট্রাকচারাল ফর্মুলা 2 1 2 2 2 4 2 8।
ঠিক আছে? এবার আমি যদি এই জিনিসটাকে যদি এখানে আসি, এই ফর্মুলাটাকে নিয়ে আমি এখানে চলে আসলাম। তাহলে ফর্মুলাটা কি বলো? ফর্মুলাটা কি বলো? বলো না। 21 22 24 28। আচ্ছা, আমার স্পিড কয়টা? 16টা 16টা। ভার্টিক্যাল লাইন কয়টা? 5টা। তাহলে তাহলে দেখো, ভার্টিক্যাল লাইন 1 2 3 4 5 হয়েছে। Yes, sir. হরিজন্টাল লাইন কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হয়েছে। জি স্যার। 16 যেহেতু হয়েছে, তাহলে এখন কিন্তু একটা পেশে আসো, আবারও সে জোড় সংখ্যা। তাহলে কি হবে দেখো, মাঝামাঝি জায়গায় কোনটা? 1 2 3 4 5 6 7 8। নিচের থেকে কোন 1 2 3 4 5 6 7 8 হয়েছে। এদিকে 8 এদিকে 8। আমাদের কি বেজোড় আসার চান্স আছে? হ্যাঁ, স্যার যেহেতু গুণই করতে হয় স্যার, তাহলে আমাদের কি বেজোড় আসার চান্স আছে? অবশ্যই আসতে পারে। মনে করো যদি করো আর কি যে 3 3 3 হইতে পারে না, দুইটা ট্রান্সমিশন গ্রুপ 3 3 করলাম। জি স্যার, জি স্যার। ঠিক আছে, মনে করো দুইটা ট্রান্সমিশন গ্রুপ ইউজ করলাম, 3টা শেপ, তাহলে 3 3 9 স্পিড হয়ে গেল। জি স্যার। বুঝছো? পসিবল। আচ্ছা, তাহলে এখানে যেহেতু জোর, তাহলে আমরা শুরু করলাম মাঝখান থেকে, এবং এখান থেকে আসো গ্যাপ কত? 1। আগের মতনই সোজা এসে হাফ হাফ, তাহলে 1 হয়েছে। এবার এখানকার প্রত্যেকটা আবার কয়টা হয়েছে? আবার স্যার 2টা করে। হ্যাঁ, তাহলে কেমনে যাবা? সোজা গিয়ে সোজা ধরবা না, কিন্তু ধরবা যে এইটা আর এইটা, মানে এটার জন্য এইটা হবে আর এইটা হবে। খেয়াল করে দেখো। ইয়েস স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি আগে এটা শেষ করি। এটা হয়েছে কিনা দেখো, একটু বুঝছো? এটা হলো জি স্যার। এবার 2 2 যদি দাও, তাহলে এখানকার প্রত্যেকটা স্পিড 2টা হয়েছে এবং গ্যাপ হলো 2। তাহলে তুমি যেহেতু 2টা হয়েছে, তুমি ভাববে না আমি সোজা একটা ধরি, এবার একদিকে উপর উঠে যায় অথবা একদিকে নিচে নেমে যায়, তাহলে কিন্তু আর হোমোজেনিয়াস হবে না। খেয়াল করে দেখো, এই এই ঠিক আছে। এবার ওই যে এটা থেকে সোজা আসবা, আইসা ওই যে এক গড় নিচে এক গড়, তাহলে 2টা পয়েন্ট ধরবা। ধরলে দেখো তো হয়েছে কিনা। ওকে, জি স্যার। এবার এখানকার প্রত্যেকটা আবার কত হয়েছে? স্যার 2টা হয়েছে। 2টা হয়েছে, গ্যাপ কত? 4 না? 4 সোজা এসে উপরে 2 নিচে 2, তারপরে এটা আর এটা যোগ করে দিবা। দেখো হয়েছে কিনা। আবার তুমি করবা কি, এটার ক্ষেত্রে একই অবস্থা, সোজা আসবা, আইসা উপরে 2 নিচে 2, এই 2 2 4 হয়েছে না? জি স্যার। আবার এটার ক্ষেত্রে তাই করবা, সোজা এসে উপরে 2টা নিচে 2টা পয়েন্টগুলা দিয়ে যোগ করে দিবা। ঠিক আছে? সিমিলারলি এটার জন্য 2টা 2টা। আমি যখন আঁকতেছি খুব সুবিধা লাগতেছে, এটা কোনো ব্যাপারই না, খালি টান দেওয়া। কিন্তু পরীক্ষার হলে তোমরা গ্যাঞ্জাম লাগাই দাও। মানে এই জিনিসটা বারবার বলি যে ডিস্ট্রিবিউশনটা হবে তোমার মিডল পয়েন্ট থেকে হোমোজেনিয়াসলি হবে, যে কোনো একদিকে কাট করা যাবে না স্ট্রাকচারটাকে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমি স্যার এইভাবে দেই, এইটাকে স্যার এটাকে কোনায় নিয়ে যাই, এটাকে এখান থেকে শুরু করি, এখান থেকে পরে আবার আমার সুবিধা মতন 2 2 দিকে নিয়ে যাব, ওরকম যেন একদিকে যেন স্ট্রাকচারটা ইনক্লাইন না হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আগাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ তোমার হিসাব হবে যে সোজা পয়েন্ট থেকে একদম সোজা, আগেরটা থেকে সোজা আইসা তারপরে গ্যাপটা ক্যালকুলেট করবা, আবার সোজা এসে আবার গ্যাপটা ক্যালকুলেশন করবা।
ঠিক আছে, তাইলে তোমার জিনিসটা ঠিক থাকবে, নাহলে কিন্তু একদম শেষ। বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, এবার এটা কি হবে বলো? এইখানকার প্রত্যেকটা স্যার সেটে একদম উপরে চলে যাবে স্যার। নিয়ে নাও, তারপরে একদম কত back- নিচে নামবো? স্যার 8। তাহলে 1 2 3 4 5 6 7 8 বুঝছে? জি স্যার। আচ্ছা, এটা দিয়ে কোথায় যাবা? এখানে না? জি স্যার, একদম নিচে। মানে যখন তুমি এটা ধরে ফেললা তখন তার ইমিডিয়েট আগেরটাতে ইমিডিয়েট আগেরটা ধরবা, তাইলে তো হইলো। এই দেখো, এখন আর হিসাব করার সুযোগ নাই, না করলে হবে না। তুমি কি করবা? জাস্ট এটার নিচেরটা ধরা, এটা বাস। এটা দিয়া এটা ধরো, একটা ঠিক করলে বাকি ঠিক হয়ে যাবে। এটা দিয়া এটা ধরো, হয়েছে? এটা দিয়া এটা ধরো, এটা দিয়া এর নিচেরটা ধরো, এটা দিয়া এটা ধরছো, এটা দিয়া এটা ধরো, এটা দিয়া এটা ধরো, ওইখান দিয়ে এটা ধরো। ঠিক আছে না? ইজি না এখন? জি স্যার। ক্লিয়ার? বুঝছো কিনা? Yes, ইয়েস sir. স্যার, বুঝছি স্যার। গুড। তাইলে আমরা এখন আবার আচ্ছা 21 32 26 32 26 তোমরা সবাই প্রথমটা কত ফর্মুলাটা লেখো খাতার মধ্যে। স্যার 2 to 3 যেটা সেটা। আমি বলি তোমরা এই ফর্মুলাটা লেখো খাতার মধ্যে। স্যার কোনটা স্যার? এই যে প্রথমটা লেখো সবাই খাতার মধ্যে, 21 22 34 লেখো। লেখছো? জি স্যার। 21 22 34 লেখছো? জি স্যার। স্যার এবার তোমাদের সুবিধার্থে আমি এটা তুলে ধরলাম, এবার তোমরা আঁকো। এটার জন্য এটা আঁকছি, এবং তোমরা আমার স্টেপস তো একই, খালি ভিতরে গুলা চেঞ্জ করো। দেখি, আমি আসি, বসে আছি। আমি আমি কিন্তু রোল নাম্বার যে যে বলবো দেখাও, তোমরা ওই যে ভিডিও অন করে সামনে ক্যামেরার সামনে ধরবা, আমি দেখবো। 5 মিনিট সময় আছে, করো।
কারো হইলে আওয়াজ দিও। কারার আলী রোল কল গুলা করতে থাকি। রোল নাম্বার 1, Yes, sir. 2, roll number Yes, sir. Yes, sir. 3, 4, Yes, sir. 5, roll number 5, 9. স্যার আছে স্যার মাইক অন হচ্ছিল না স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে 6। ইয়েস স্যার। এই অ্যাটেন্ডেন্স দিয়ে আবার অফ করে দিও সাথে সাথে। 7, ইয়েস স্যার। 8, Yes, sir. 9, 10, 11, 12, ইয়েস স্যার। 13, 13, Yes, sir. 14, ইয়েস স্যার। 15, 15, Nabil, 16, Yes, sir. 17, 18, স্যার 15। হ্যালো। হ্যাঁ 15 আছো? জি স্যার আছি স্যার। আচ্ছা 16 আছো? 16, শান্তনু নাই? Yes, sir. আছো? Yes, sir. আচ্ছা 17, 17, রুবায়েত বিন হানিফ। 18, Yes, sir. 19, জি স্যার আছি স্যার। 20, roll 20, 21, ইয়েস স্যার। 22, ইয়েস স্যার। 23, ইয়েস স্যার। 24, 25, ইয়েস ঠিক স্যার। আছে, 26, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 29, 30, 39, 31, Yes, sir. 32, 32, 33, Yes, sir. 34, 34, Isha, 35, ইয়েস স্যার। 36, 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, ইয়েস স্যার। 41, 41, Nirjar, 42, 43, Yes, sir. 43, sir. ঠিক আছে দিছি, 44, ইয়েস স্যার। 45, ইয়েস স্যার। 46, 46, 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 52, ইয়েস স্যার। 53, Yes, sir. 54, Yes, sir. 55, Yes, sir. 56, 56, Pranto, Yes, sir. আচ্ছা Yes, sir. হ্যাঁ পাইছি Sir, 57, আছি। হ্যাঁ ধরছি Yes, ধরছি, sir. 58, sir. 59, 59, Yes, sir. 60, 60,
Asif Ahmed, Yes, sir. Yes, sir. 61. Sir, roll 60. 60. স্যার 46 ওই ইয়ে চলে গেছিল নেট চলে গেছিল Oh. Sir, roll 60. 60 DC. 61. Yes, sir. 62. 62. Tawfiqul Islam Talukdar. 63. 69 sir. 63 কাটা একদম টোটালি কাটা। जी sir. 64. Present sir. 65. Yes, sir. 66. ইয়েস স্যার 67. Yes, sir. 68. Afrin Sultana. Afrin Sultana. 69. Yes, sir. 70. 71. Yes, sir. 72. 73. Yes, sir. 74. 74. 72 কে 72 হলো মোহাম্মদ হাসান 72 স্যার রোল কল দিছিল স্যার হ্যাঁ দিছে ঠিক আছে 74 Yes, sir. Sir, 72. দিছি 74 রনি নাই 75 76 Yes, sir. 77 সীমান্ত 77 সীমান্ত 78 Yes, sir. 79 ইয়েস স্যার 80 Yes, sir. 81 Yes, sir. 82 Yes, sir. 83 Yes, sir. 84 Yes, sir. 85 Sir, 83. Yes, sir. this is Sir, 85. 86 this ইয়েস is স্যার 87 Yes, sir. 88 Yes, sir. 89 89 Yes, sir. 90 90 Mayuddin Ahmed Rifat 91 Yes, sir. 92 প্রেজেন্ট স্যার 93 Yes, sir. 94 Yes, sir. 94 কে দেই 94 আবার বলো Yes, sir. হ্যাঁ ঠিক আছে 95 Yes, sir. 96 97 Yes, sir. 96 তো নাই না তৌফির আহমেদ চৌধুরী Sir, 97 আছে। হ্যাঁ এটা তো আছে জানি কিন্তু 96 কিন্তু নাই তৌফির আহমেদ চৌধুরী ওকে এবার 98 Yes, sir. 99 Yes, sir. 100 Yes, sir. 101 Yes, sir. 102 ইয়েস স্যার 103 Yes, sir. 104 Yes, sir. 105 105 Alvi Ahmed 106 Yes, sir. 107 Yes, sir. 108 Yes, sir. 109 Abid Hussain Mohammad Abid Hussain 9 X 110 ইয়েস স্যার 111 Yes, sir. 112 112 Nahid Sultana 113
মোহাম্মদ ফরহাদ sir. মিয়া আচ্ছা আসো না 114 Yes, sir. Yes, sir. হ্যাঁ ধরছি 114 মাকসুদুর রহমান Yes, sir. পাইছি তারপরে 115 প্রেজেন্ট স্যার 116 ইয়েস স্যার 117 Yes, sir. 118 Yes, sir. 19 119 119 120 Yes, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 23 24 শাহরিয়ার মুস্তাফা নাই 125 Yes, sir. 127 Yes, sir. 28 128 তারেক মাহমুদ পাটোয়ারি 129 Yes, sir. 124, sir. 130 Sir, 129. 124 কে কথা বলো স্যার নেটে প্রবলেম করতেছিল স্যার। তিন দিন ধরে খালি যে দিনকার নাম রাখে খালি প্রবলেম করে নাকি ঘুমায় তো ঘরে গিয়ে উঠো গিয়া স্যার একটু উঠে ফেলুন না স্যার আসলেই স্যার প্রবলেম করে স্যার। আচ্ছা প্রতিদিনই একই কাহিনী কিন্তু স্যার প্রতিদিন হচ্ছে স্যার, আমি বুঝতে পারতেছি না স্যার। লেকচার শোনা যায় জি স্যার, শুনতে পাই স্যার। স্যার ওর থাকে নওগাঁ স্যার, অনেক দূরে। স্যার ওখানে নেটের প্রবলেম হয় স্যার। জি স্যার। নওগাঁ থেকে পরশুদিন ঘুরে আসলাম গত বৃহস্পতিবার নওগাঁ গেছি। স্যার আগে বলতেন স্যার। না শুভে আসি স্যার এবার আসলে বলবেন স্যার। 129 Yes, sir. 130 তারপরে 17 Yes, sir. 35 Yes, sir. 96 Yes, sir. 98 Yes, sir. 71 Yes, sir. 83 15 পেজে 83 আছে না মনে হয়। আচ্ছা মেহেদি রোল নম্বর 117 আছো নাকি? জি স্যার, আসি স্যার। আচ্ছা জি স্যার। ধরো ক্যামেরার সামনে ধরো, তোমাকে পারমিশন দেই, দাঁড়াও। স্যার 32 ছিলাম স্যার। 32 হ্যাঁ আচ্ছা মেহেদিতে আচ্ছা দাঁড়াও আমি একটা জিনিস করে ফেলি তাহলে সবাই যারা যারা কই allow participant to share screen হ্যাঁ বলো দেখাও তো দেখি মেহেদি আসছো কি? দেখা কি চাই? আচ্ছা দাঁড়াও একটু দেখতেছি একটু বড় করে তো দাঁড়াও উপরে নিচে মিলাই আর কি না একদম। না প্রত্যেকটা স্পিডের মধ্যে গ্যাপ চাই। আচ্ছা তাহলে স্যার আরো বড় হবে আর কি, আমার ডাবল করতে হবে তাহলে স্যার। না তোমার এখানে স্পিড করা হয়েছে ফাইনালি? ফাইনালি স্যার স্পিড হচ্ছে আমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা স্যার। 12টা স্পিড না না এখানে কয়টা স্পিড হয়েছে? এখানে 12টা স্পিড হওয়ার কথা। ইয়েস স্যার। হ্যাঁ বলেছে তো এই জন্য বুঝছো ওই যে 4টা স্পিড মিস গেছে। জি স্যার, তাহলে আরেক ঘর উঠাই দিতে হবে আর কি। হ্যাঁ ঠিক আছে এখানে তোমারটা তাহলে একটু ভুলে গেল। আচ্ছা আর কারে বলি রোল নাম্বার 1 আছো নাকি? অথবা কেউ আসছো কিনা আঁকলে বলো, আমি দেখা অসুবিধা নাই, আমি শেয়ার করি না জিনিসগুলো দেখি। আমারটা বরং বন্ধ করে দিই, দাঁড়াও টপ শেয়ার বলো। আর কে দেখাবে? আউটপুটে কি 4টা লাইন গ্যাপ যায় স্যার? আউটপুটে শোনো একদম ওই যখন তুমি 3 নাম্বার থেকে 4 নাম্বার শেপটা যাবা
তখন প্রত্যেকটা স্পিড 3টা হবে এবং প্রত্যেকটা স্পিডের মধ্যে আবার গ্যাপ থাকবে 4 করে। 3 4 তো খেয়াল করে দেখো 3 4 দেখো খেয়াল করে ফর্মুলাটা দেখো 3 4 না একটু দেখো তো। আচ্ছা একটু বড় করি আর তোমারটা মনে হয় 2 1 তারপরে 2 2 এটা প্রত্যেকটা স্পিড আবার 3 ভাগে ভাগ হইছে। তোমার তো 12টা স্পিড আসছে দেখা যায়। হ্যাঁ হয়েছে তোমারটা, ঠিক আছে, গুড। স্যার মাঝখানে যে 4টা লাইন গ্যাপ ছিল সেই 4টা লাইন কি আমরা একদম সোজাসুজি করে স্ট্রেট লাইনের মতো আইকে মানে 12টা বানাই দিব এরকম? আব্দুর রহমান এর শেয়ার স্ক্রিন দেখি, শেয়ার স্ক্রিন দাও। একজন আমরা শেয়ার স্ক্রিন করতে চাচ্ছ দেখি না, তোমার কি একটা কাজটা দেখি আমি। স্যার দিচ্ছি স্যার, দিচ্ছি স্যার। স্যার এটা কি হয়েছে স্যার? আমি তো দেখি, দাঁড়াও। এখানে স্পিড হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, গুড। তারপরে যেহেতু 12 তাহলে 1 2 3 4 5 6 6 6 হলো। তারপরে এখানে মাঝখান থেকে শুরু করলাম, মাঝখান থেকে শুরু করে এখানে 2 1 হয়েছে। তারপরে আবার 2 2 মানে এখানে সোজা আসার কথা ছিল, সোজা না হয়ে 2 ঘরের দিকে 2 ঘরের দিকে, গুড। তারপরে আবার এটা সোজা এসে 2 ঘরের দিকে সোজা, তাহলে 2 2 হয়ে গেল। এখানকার প্রত্যেকটা স্পিড আবার 3 4, তাহলে সোজা যাবে। স্যার একটু ঝামেলা আছে তো মাঝখানটাতে। হ্যাঁ তাই তো দেখতেছি। ধরো 4 গ্যাপ দিয়ে দিচ্ছে স্যার মাঝখানে সেকেন্ড গ্রুপটাতে স্যার। হ্যাঁ স্যার সেকেন্ড গ্রুপটাতে স্যার 4 গ্যাপ দিচ্ছে স্যার। দাঁড়াও, এটা মাঝখানে এইখানে একটু ঝামেলা করছে তো, এই যে এইটাতে সে গ্যাপ দিয়ে দিছে কত দেখছো? 1 2 3 4 দিয়ে দিছে, এটাই গন্ডগোল হচ্ছে না? আমি স্যার বলি কোডটা তো হোমোজিনিয়াস হয় নাই স্যার। হয় নাই তো, সেটাই বলতেছি। কারণটা কি শোনো না, ওই যে দ্বিতীয় থেকে, আচ্ছা আমার কার্সরটাকে দেখা যায় মনে হয় না? না স্যার আমি স্যার স্টপ স্ক্রিন শেয়ার করলে তো স্যার এটা চলে যাবে। না না, তোমার যেটা হয়েছে আমি বলি যে তুমি প্রথম উপর থেকে প্রথম শেপ, দ্বিতীয় শেপ, তৃতীয় শেপটা ভুল করে ফেলছো। তৃতীয় শেপটে তোমার 2টা স্পিডের মধ্যে গ্যাপ হয়ে গেছে 1 2 3 4টা করে, তাহলে 2 2 হবে। এই জন্য তোমার এখানে এসে পরের শেপটা ভুল হয়ে গেছে, খেয়াল করছো? জি স্যার। এটা তোমরা ভুল করে ফেলেছো, বুঝছো? এটা জিনিসটা এটা হয়নি কিন্তু। জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। এই জন্য তুমি প্লাসটে হোমোজেনিয়াস হয়নি, মিলাইতে পারো নাই। জি স্যার, দুইটা জি গ্যাপ স্যার, দুইটা গ্যাপ দিলে তো একটা শেপ সোজা যায় স্যার। না ওই পরের বার তো একটা সে সোজাই যাবে, ঠিকই আছে। পরের বার যখন 3টা ভাগ করবে, একটা যাবে সোজা, তারপর 4 উপরে 4 নিচে। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা এরকম কেউ করছে নাকি আমি যেভাবে বলছি এখন, মানে 2 দিক গ্যাপ? কেউ আছো? থাকলে দেখাইতে পারো। আছো কেউ এখন? স্যার। যেভাবে, হ্যাঁ দেখাও 116 অয়ন শেয়ার করো তো। জি স্যার। শেয়ার করো মানে তুমি ইয়াতে পারতেছো, ওই যে শেয়ার স্ক্রিন দিয়ে ও যেমন করছে, এটা পারবা দেখাইতে? একটু দেখা যায় না তো, ওইটা ছবি তুলে নাই কেন? এখন দেখো তো, তোমারটা মনে হইছে লাগতেছে, কারণ হোমোজিনিয়াস মনে হচ্ছে দেখি। হ্যাঁ দেখো তো একটা, আমরা ওয়েট করি সবাই। তুমি এক কাজ করো, এটা একটা স্ক্রিনশট নিয়ে ক্যামেরায়, তারপরে আমরা দেখাও। আচ্ছা স্যার। আমরা দেখি একটা হইলে তো সবাই বুঝবে যেটা হয়েছে মোটামুটি। এটাই বললাম, শোনো, সবারে যখন আমি আঁকছি তোমাদের কাছে মনে হয়েছে আর এটা কোনো ব্যাপার না, খালি ঠাস ঠাস খালি যোগ করুম হয়ে যাবে, কিন্তু রিয়েল ফিল্ডে ভিন্নতা ভিন্ন। এটা কয়েকবার প্র্যাকটিস করবা। আমি ওই যে মেহতার বইয়ে প্রায় 7-8টা এরকম স্ট্রাকচারাল ডায়াগ্রাম আঁকা আছে, এবং ওই যে 3 দুগুণে 6 6 দুগুণে 12 স্পিডের জন্য 3টা স্ট্রাকচারাল প্রবৃদ্ধি আঁকছে, এবং এখানে তোমার আলোচনা করেছে। আচ্ছা এবার দেখি, স্যার 2 1 2 2
1 2 3 1 2 3 4 এই আচ্ছা গুড, এটা হইছে আচ্ছা। এইটারটা একটা গ্যাপ গেছে কেন? এটা কোথায় গেল? এটা সোজা, এটা সোজা, এটা সোজা, এটা সোজা হয়েছে তো? ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তোমারটা হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার। এটাতে তো স্যার কি যে লাস্টে যে চারটা চারটা করে গ্যাপ থাকবে, এটা তো কেবল মাঝখানেরটার সাথে চারটা চারটা গ্যাপ থাকে, সবগুলোর সাথে মানে প্রথমটা আর লাস্টেরটার সাথে 8টা গ্যাপ। তুমি খেয়াল করে দেখো, আমি বলি এই যে প্রথম যে স্পিডটা সে 3 ভাগে ভাগ করছে, 3টা স্পিড হয়েছে, ওই 3টা স্পিডের মধ্যে 4 ভাগ আছে কিনা, গ্যাপ আছে কিনা দেখো তো। সোজা, সোজা থেকে উপরে 4, সোজা থেকে নিচে 4। জি স্যার, সেটা এটাই রাখতে হবে। তারপরে পরের গ্যাপ, পরেরটা যখন সোজা গেছে, 3টা স্পিড হয়েছে, একটা সোজা ইকুয়াল, সোজা মানে হলো কি ইকুয়াল রেশিওতে স্পিডটা ট্রান্সফার হয়ে গেছে, i = 1, পরেরটা i এগুলো গ্রেটার দেন 1, তারপর i = লেস দেন 1, এইভাবে করছে। এটাই নিয়ম। ট্রান্সমিশন রেশিও 1, ট্রান্সমিশন রেশিও গ্রেটার দেন 1, ট্রান্সমিশন রেশিও লেস দেন 1 দিয়ে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, বাস হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। জি স্যার, বুঝতে পারছি। গুড। এই তো এইভাবে আর কি। ভেরি গুড। অ্যাটলিস্ট একজন হয়তো পেরেছে, সবারগুলো দেখতে পারতেছি না। আমার মনে হয় যে তোমরা এটা একটু প্র্যাকটিস করলে পরীক্ষায় কিন্তু এটা একটা আউট কোশ্চেন ধরে নিতে পারো, প্রতিবারই পরীক্ষায় থাকে। তার জন্য আঁকা একে আবার কনক্লুড করা যে কোন 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 ফর্মুলাটা বেটার, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো আর কি। ঠিক আছে স্যার বলো। স্যার এখানে একটা কোশ্চেন ছিল যে স্যার আমরা একটা ইনপুট শ্যাফট থেকে ইন্টারমিডিয়েটের শ্যাফটে যে 3টা স্পিড নিতে চাই, তাহলে 3টা পেয়ার গিয়ার ইউজ করতেছে, 3টা পেয়ার মানে ইনপুট শ্যাফট থেকে ইন্টারমিডিয়েট 3 পেয়ার ইউজ করতেছে। আমরা যদি ইনপুট শ্যাফটে একটা দিয়ে ইন্টারমিডিয়েট 3টা দিয়ে 3টা স্পিড বানাতে পারতেছি না স্যার, বাকি দুটো তো তাহলে লাগতেছে না। না, এটা হয় কি, ওই তোমার গিয়ার তো ডিজাইন করছো, ওই যে পিস মিলে না। আচ্ছা, ওই মডিউলটা মিলে না। মডেলটা মিলে না, তখন ওই যে ব্যাকস্ল্যাশ নানান কিছু মানে টাচিংটা হয় না, এই জন্যই ঘটনাটা। আচ্ছা, আমার মনে হয় যে তোমরা আজকে বুঝতে পেরেছো। আমরা আরো পড়াবো, এটা আসলে অনেক ইন্টারেস্টিং বিষয়াদি আছে, যারা মনোযোগ সহকারে শুনতেছো। এখানে পরীক্ষা বলো। স্যার 112 স্যার নেটে ঢুকতে পারতেছে না, মানে ও বের হয়ে গেছে হঠাৎ করে, তাই হচ্ছে প্রেজেন্ট দিতে পারেনি। অলরেডি দিয়ে দিছি, তার মেসেজ পাইলাম তো, ওই যে চ্যাট বক্সে মেসেজ দিছে। জি স্যার। তাহলে তোমরা নেক্সট ক্লাস একটু শুনবা আমরা কি বলতে চাচ্ছি। স্যার নেক্সট উইকে আমাদের একটা স্যার অ্যাসাইনমেন্ট বা সিটি নিলে ভালো আছে, আমাদের প্রায় 7 সাইকেল চলতেছে। অ্যাসাইনমেন্টও দিব, অ্যাসাইনমেন্ট দুই একদিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তোমাদের, এগুলাই দিব আর কি মোটামুটি। এগুলা একে একটা কনক্লুশন করা। ম্যাথের বই কি আছে তোমাদের কাছে? সফট কপি নাই মনে হয়, তোমরা তো খালি হাতে গেছো। স্যার চ্যাট বক্সে স্যার 128 77 এদেরও স্যার নেট প্রবলেমের কথা লিখছে স্যার। স্যার 128 এরও প্রবলেম ছিল স্যার 41 স্যার। 32 কি দিয়েছিলেন? 41 77 স্যার। 77 32 কি দিয়েছিলেন?